যে আজকে যেখানে রিইউনিফিকেশন অফ পাকিস্তান ইজ আ পসিবিলিটি, সেখানে যদি 5 জন অনুপ্রবেশকারী হয়, সেই 5 জনের ইম্প্যাক্ট অন ন্যাশনাল সিকিউরিটি ইজ ইমেন্স। এক নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, আমরা আংশিকভাবে এখানে সুপ্রিম কোর্টকে ইন্টারপ্রেট করছি। সুপ্রিম কোর্ট যে কথাটা প্রতিবার ইলেকশন কমিশনকে বলার চেষ্টা করছে, যে ইলেকশন কমিশনকে আমাদের দেশের প্রাইমারি আইডেন্টিফিকেশন ক্রাইটেরিয়াগুলোকে অ্যাকসেপ্ট করতে হবে, আমাদের আধার কার্ডকে অ্যাকসেপ্ট করতে হবে, ভোটার আইডিকে অ্যাকসেপ্ট করতে হবে। এবং আজকে যদি সুপ্রিম কোর্ট ইন দ্য স্ট্রিক্টেস্ট পসিবল ওয়ে ইলেকশন কমিশনের ওপর যদি এটা ইম্পোজ না করেন, দিস উইল বি দ্য সেকেন্ড ফেলিয়ার। প্রথম ফেলিয়ারটা কোথায় হয়েছে? আমরা আমেরিকার কথা বললাম, যখন 6 দিন ধরে লস অ্যাঞ্জেলেসের রাস্তায় তাণ্ডব হয়েছে, যখন আমেরিকান ইমিগ্রেশন ঘর থেকে ঘরে গিয়ে একটা হিসপ্যানিক ডায়ালেক্ট স্পিকিং মানুষকে ঘর থেকে বার করে এনে হেনস্থা করেছেন, দ্য জুডিশিয়ারি কেম ডাউন and limited the powers of the police. সেখানে has been the singular failure of Indian judiciary. At the very point of time, যখন দিল্লিতে হোক, মুম্বাইতে হোক, গুজরাটে হোক, যদি একটা ইন্ডিকেশন হয়ে থাকতো যে আমরা মানুষের বাড়ি গিয়ে ভাষার ভিত্তিতে তাদের ইন্টিমিডেট করছি, there should have been clear cut instructions on ইউএসএতে কোন গ্রাউন্ডে ইন্টারভিন করেছিল, ফর কন্ট্রাভেনশন অফ 4th অ্যামেন্ডমেন্ট। ভারতবর্ষে কোন গ্রাউন্ডে ইন্টিমিডেট করা উচিত ছিল? আমরা বেসিক ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ হিউম্যান এক্সিস্টেন্সকে আমরা দিইনি। সেখানে এই যে একটা আধ্যাত্মিক সাইলেন্স সুপ্রিম কোর্ট মেনটেন করছে, ইট ডাজ নট বিফিট সুপ্রিম কোর্ট। আচ্ছা, আমি আমার কুনাল্লার কাছে একটা প্রশ্ন। থার্ড পয়েন্ট, তুমি সাপ্লিমেন্টারিটা পরে করবে। নো দ্য কনস্টিটিউশন ফার্স্ট অ্যান্ড দেন সাপ্লিমেন্ট। তারপরে তোমাকে বলতে হবে। আজকে প্রশ্ন করি ন্যাশনাল মিডিয়ার উপরে, যেখানে বাংলা পরিযায়ী শ্রমিক, বাংলা ভাষাভাষী ইনসিডেন্টগুলো আজকে মুহূর্তের মধ্যে ন্যাশনাল মিডিয়াতে একটা আইটেম নাম্বারের মতো প্রকাশিত হচ্ছে। 15,000 ভারতবাসীকে ইউএসএ থেকে ডিপোর্ট করা হয়েছে, ইকোনমিক অফেন্ডার। সেই 15,000 ডিপোর্টি, যাদের মধ্যে 70% 3টে রাজ্যের থেকে আসে, আজকে কেন সেই নিয়ে ন্যাশনাল মিডিয়া? কুনাল, এখানে আই এম অ্যাবসলিউটলি ইন এগ্রিমেন্ট যেটা বললো যে দ্য ইন্ডিয়ান জুডিশিয়ারি হ্যাজ লার্জলি ফেলড, বাট কয়েকটা জায়গায়, আমি 2টো জায়গায় বলছি, দিল্লির জয় হিন্দ কলোনিটি কোর্টের জন্য আটকা। দ্যাট ইজ আ পার্শিয়াল ইন্টারভেনশন, পার্শিয়াল ফান্ডামেন্টাল রাইটস এ ইন্ডিয়ান কনস্টিটিউশন। এন্ড গুজরাট হাইকোর্ট supported the inhuman eviction with bulldozers, defying the Supreme Court's orders. আপনি ইউনাইটেড স্টেটসে যখন ট্রাম্প এবং গভর্নর অফ ক্যালিফোর্নিয়ার সঙ্গে বিতর্ক হচ্ছে, সেখানে জুডিশিয়ারি ইন্টারভিন করে বলল, শাট আপ, ইউ আর ইন্টারফিয়ারিং উইথ দ্য 4th অ্যামেন্ডমেন্ট অফ দ্য ইউএস কনস্টিটিউশন। আমাদের জুডিশিয়ারির মেরুদণ্ড থাকলে তো আজকে এই অবস্থায় হতো না।